আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলিম 2026। দেখো ভাইয়া, আগামীকাল তোমাদের হাদিস ও উসুল হাদিস পরীক্ষা তোমাদের, তাই না? আমাদের কিন্তু কোনো অফ নাই, আগামীকাল আমাদের পরীক্ষা। তো দেখো তোমরা হাদিস তোমরা কোনগুলো পড়বা, ঠিক আছে? আমাদের হাদিস থাকবে এবং হাদিসের অনুবাদ আমাদেরকে লিখতে হবে, ঠিক আছে? হাদিসের অনুবাদ লিখতে হবে, সেই সাথে আমাদের দেওয়া থাকবে হাদিস সংশ্লিষ্ট একটা প্রশ্ন আমাদের দেওয়া থাকবে, ঠিক আছে? একটা প্রশ্ন দেওয়া থাকবে হাদিস সংশ্লিষ্ট। এরপর আরেকটা থাকবে আমাদের তাহাকিক, তিনটা তাহাকিক আমাদের, তিনটা তাহাকিক থাকবে, তিনটা তিন। আর প্রশ্নের উত্তর হচ্ছে তোমার তিন, তাহলে মোট ছয়, আর অনুবাদে তোমার নয়, এইগুলো 15। এরকমভাবে আমাদের ছয়টা থাকবে, ঠিক আছে? আর আমাদের আনসার করতে হবে তোমার কি উসুলের প্রশ্ন থেকে দুইটা আনসার করতে হবে। হ্যাঁ, 5 5 10 দুইটা নাকি একটা, দুইটা মানে আনসার করতে হবে। ওকে, দেখো তাহলে তোমরা কোন কোন হাদিসগুলো তোমরা পড়বা। দেখো এই যে ইমান পর্ব থেকে তোমরা এই হাদিসগুলো তোমরা পড়বা, ঠিক আছে? আর এই উত্তরগুলো আমাদের প্রাইভেট গ্রুপের মধ্যে আমরা দিয়ে দিব, ঠিক আছে? আমরা প্রাইভেট গ্রুপে দিব, তোমরা এই নাম্বারে যোগাযোগ করে তোমরা প্রাইভেট গ্রুপে তোমরা অ্যাড হয়ে যাও। ওইখানে তোমরা উত্তরগুলো পেয়ে যাবে, যেহেতু এখানে অনেকগুলো উত্তর, তো সেক্ষেত্রে প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে যাবে, যে এখান থেকে এই নাম্বারে কথা বলে তোমরা অ্যাড হয়ে যাও। তো তোমরা এই যে দেখো এই নাম্বারটা, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করে তোমরা এই উত্তরটা তোমরা নিয়ে নিবা আমাদের প্রাইভেট গ্রুপ থেকে, তোমরা উত্তর সলে নিয়ে নিবা। বুঝতে পারছো? তো দেখো তোমরা হাদিস কোন কোন হাদিসগুলো তোমরা পড়বা। ইমান পর্ব থেকে তোমরা এই হাদিসগুলো পড়বা, এই যে 1 থেকে 4 নাম্বার হাদিস, এটা খুব কমন। আর 12 নাম্বার হাদিসটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? এরপর তোমার এই যে এইটা আছে 49 50, হ্যাঁ 132 133 35 83 এবং 44, ঠিক আছে? এই হাদিসগুলো তোমরা পড়বা, যেভাবে দেওয়া আছে ধাপে ধাপে তোমরা পড়বা। এরপর তোমরা ইলিম পর্ব থেকে, ইলিমের অধ্যায় থেকে আমরা পড়বো 195 নম্বর হাদিস, এরপর 222 226 187 190, এই জাস্ট 5টা হাদিস তুমি পড়বা এখান থেকে। হ্যাঁ, আর এখান থেকে এই কটা হাদিস পড়বা 262 307 312 415 450 349, ঠিক আছে? এটা হচ্ছে তোমার তহারত, পবিত্রতা অধ্যায়, এই অধ্যায় থেকে পড়বা। হ্যাঁ, এরপর হচ্ছে তোমার সলাৎ পড়বো, সলাৎ থেকে একটু হাদিস একটু বেশি পড়তে হবে। এতে 518 নম্বরটা পড়বা, 523 522 26 27, তারপর হচ্ছে তোমার 642 44 49, এবার 765 592, আর হচ্ছে তোমার 593, ঠিক আছে? আর 641 এবং 1342 নাম্বার হাদিস। জাস্ট এই কয়েকটা হাদিস তোমরা পড়ো। দেখো এখানে জাস্ট কয়েকটা হাদিস দেওয়া আছে, খুব বেশি না। আজকে আমরা একটু পুরো শেষ করতে পারবো, ঠিক আছে? এরপর তোমরা উসুল অংশ থেকে তোমরা কোনগুলো পড়বা। দেখো এখানে এইটা পড়বা, হ্যাঁ, আরিফিস সানাদ ওয়াল মাতানা, হ্যাঁ এটা পড়বা। এই প্রশ্নটা সুম্মা আকসামুল হাদিস বিইতিবার সানাদ, সানাদ অনুসারে হাদিস কত প্রকার, এটা পড়বা। এরপর তোমার মাওয়ান আল হাদিস লগাতান ইসতিলাহান, হাদিসের পারিভাষিক শাব্দিক পারিভাষিক সংজ্ঞা রাখবা। এরপর সুম্মা বাইইন মাওকুফ মারফু মাওকুফ ও মাকতু, এই 3 প্রকার হাদিসের পরিচয় দিবা। এরপর দেখো 3 নম্বর যে প্রশ্ন, সেটা হচ্ছে তোমার উক্তুব আলফাজ জারহ ও তাহাদিল, জারহ এবং তাহাদিলের শব্দগুলো বিস্তারিত লিখতে হবে। এবং শেষ 4 নম্বর যে প্রশ্ন, সেটা হচ্ছে তোমার এই যেটা, হ্যাঁ, আরিফিল মুরসাল সুম্মা বাইইন হুকমুহু বিতাওযিহ, ঠিক আছে? জাস্ট এই কটা প্রশ্ন তোমরা ইনশাআল্লাহ তোমরা ভাইয়া পড়ো। হ্যাঁ, আর ওই যে তোমাকে যেটা আমি বললাম যে উত্তরগুলো তুমি প্রাইভেট গ্রুপে তুমি পেয়ে যাবা, উত্তরগুলো প্রাইভেট গ্রুপে তুমি পেয়ে যাবা, ঠিক আছে? প্রাইভেট গ্রুপে তুমি জয়েন হয়ে যাও, প্রাইভেট গ্রুপে জয়েন হয়ে গিয়ে উত্তরগুলো তোমরা নিয়ে নাও। ওকে ভাইয়া, আল হিকমা অনলাইন মাদ্রাসা ফলো দিয়ে রাখো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।